ও মা, আজ আনন্দ করে ঘটা করে ঢাক বাজছে, ঝোল বাজছে, হরিনাম করছে। কোন সময়? না বিবাহের সময়। জয় রাধে। আমাদের বাড়িতে ছেলে মেয়ের যখন বিবাহ হয়, আমরা কি হরিনামের আসর বসাই মা? বসাই না, তাই না? কিন্তু অপরাধ করে ফেলি। কেন বলুন তো? বিবাহটা হচ্ছে 7 জন্মের মিলন হচ্ছে। তার সাক্ষীকে বিবাহ বাসরে মাগো শালগ্রাম শিরা নারায়ণকে রেখে বিবাহ করতে হয়। তা শালগ্রাম শিলা যেখানে উপস্থিত থাকে সেখানে হরিনাম হবে না, এমন কি কথা রয়েছে? হয়? বিয়ের আসরে সবাই আনন্দে মত্ত। পুরোহিত ঠাকুর যে শালগ্রাম শিলা এনেছে উনিও জানেন না যে শালগ্রাম শিলা রাখলে তার জন্য একটা কীর্তনের ব্যবস্থা করতে হয়। হ্যাঁ, বিবাহের সময় একটা ফুল ঢাকা দিয়ে দিলে শালগ্রাম শিলা বন্ধ হয়ে গেল। কখনো কখনো পুরোহিত মশাই বাড়ি নিয়ে যেতে মনে থাকে না, কিন্তু না মা, শাস্ত্র বলছে একজন পুরুষের সঙ্গে একজন নারীর যখন বিবাহ হয় তখন তার সাক্ষী রূপে থাকে শালগ্রাম শিলা নারায়ণ। নারায়ণকে সাক্ষী রেখে আজ কন্যাকে সম্প্রদান করা হয়। কিন্তু এখন আমরা কোনো কিছু করি না। আমরা আনন্দ করবার জন্য, আমাদের নিজের আত্মতৃপ্তির জন্য বিবাহ বাসরে আমরা অপাচ্য জিনিস খাচ্ছি। কিন্তু মা, ওটা কিন্তু শাস্ত্র মতে নয়। শাস্ত্র মতে রয়েছে নিরামিষ ভোজন করুন, বৈষ্ণব সেবা দিন, তবে বিবাহ করুন, দেখবেন বিবাহ জীবন, দাম্পত্য জীবন আপনার সুখী হবে। যে কোনো শুভ কর্ম করতে গেলে আমরা যদি সাধভক্ষণের আয়োজন করি, সাধভক্ষণ যেই দিন হয় মাগো, গর্ভের মধ্যে শিশু সেই মুহূর্তটায় ভগবানকে দর্শন করে। কিন্তু আমরা কি করি? গর্ভবতী মায়েকে মাগো হরির প্রসাদ না খাইয়ে, ভগবানের প্রসাদ না খাইয়ে অপাচ্য জিনিস খাওয়াই, তাই না? কিন্তু শাস্ত্র বলেছে সপ্তম মাসে যে যখন শিশুকে যখন সাধভক্ষণ করানো হয় তার গর্ভবতী মাকে, তখন সেই দিন তার নিরামিষ ভোজন করাতে হয়, ভগবানের প্রসাদ এনে খাওয়াতে হয়। কেন? তবেই গর্ভের শিশুটা আপনার ভালো থাকবে। মাগো সপ্তম মাসেতে শিশু মেলিয়া নয়ন প্রভুরে দর্শন করে গর্ভেতে তখন। কিন্তু আমরা তা মানি না। আমরা নিজেদের আত্মতৃপ্তির জন্য অপাচ্য জিনিস খেয়ে নিই, সকলকে খাইয়ে দিই, তাই না? কিন্তু অনেকে হয়তো জানে না, তাই করে না। কিন্তু জেনে রাখবেন, সাধভক্ষণ হোক, অন্নপ্রাশন হোক, বিবাহ হোক, যেই দিন হবে সেই দিন কিন্তু আপনাকে ভগবানের প্রসাদ এনে খাওয়াতে হবে। তারপরে আপনি অন্যান্য জিনিস খান, কোনো ক্ষতি নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই মুহূর্তগুলো মাগো পাঁজি দেখে দিন ঠিক করা হয় না? শুভ মুহূর্ত, শুভক্ষণ কেন দেখা হয়? ভগবানের কৃপা পাওয়ার জন্য। শুভক্ষণে দেখছি ভগবান আমাদের একটু আশীর্বাদ করবেন। তাই এখানে বিবাহ হচ্ছে, কেমন করে ঢাক বাজছে, ঝোল বাজছে, কেহ কেহ হরি হরি বলে নাচছে, আবার কেহ কেহ হরি নামে পাগল হয়ে ঘুমেতে গড়াগড়ি দিচ্ছে। তাই আজ আনন্দ করে ঘটা করে বিদ্যাবতীর সঙ্গে ললিতার বিবাহটা সম্পূর্ণ হয়ে গেল। কিন্তু যেই না বিবাহ সম্পন্ন হয়ে গেল, বিবাহ সম্পন্ন যেই হয়ে গেল মাগো, এইবারে শুরু হয়ে গেল। দেখবেন ছেলেমেয়েরা যখন নতুন বিবাহ করে, খুব ভালো আছি, মেয়ে বাড়িতে এসেছে, বাবা মা বলছে কি রে ভালো আছিস? না খুব ভালো, খুব, আমাদের বাড়ির সকলেই খুব ভালো, তাই না? তারপরে 1 মাস গেল খুব ভালো, 2 মাস গেল খুব ভালো, 6 মাস গেল খুব ভালো, একটি সন্তান হওয়া পর্যন্ত আমি খুব ভালো আছি। যেই একটি সন্তান হয়ে গেল তারপর দেখবেন, বাবা গো তুমি এমন একটি ঘরে আমাকে দিয়েছো,
যন্ত্রণায় আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তাই আজ বিবাহে ললিতার সঙ্গে বিদ্যাবতীর যেই বিবাহ হয়ে গেল, অমনি শুরু হলো কি, বিদ্যাবতী ভালো করে ললিতার সঙ্গে কথা বলে না। বিবাহের পূর্বে যদ্রূপ ভালোবাসতো তদ্রূপ ভালোবাসা দিচ্ছে না। ললিতা ভাবছে কি, বিবাহের পূর্বে স্বামী আমাকে কত ভালোবাসতো, আমার সঙ্গে কত সুন্দর কথোপকথন করতো, কিন্তু যেই না বিবাহ হয়ে গিয়েছে আমার স্বামী আমার সঙ্গে ভালো করে কথা বলছে না। বিদ্যাবতীকে ডেকে বলছে, স্বামী গো, স্বামী, আমি আজ কয়েকদিন লক্ষ্য করছি তুমি বিবাহের পর আমার সঙ্গে ভালো করে কথা বলছো না। বিবাহের পূর্বে যদ্রূপ ভালোবাসতে আমাকে তদ্রূপ ভালোবাসা দিচ্ছ না স্বামী। বলো বলো তোমার কি হয়েছে? বিদ্যাবতী বলছে, তুমি যদি সত্যি সতী নারী হয়ে থাকো, তুমি যদি সত্যই আমার সহধর্মিণী হয়ে থাকো, তবে শোনো আমার মনের কথা, আমার মনের ইচ্ছা, আমি তোমার পিতার আরাধ্য দেবতা নীলমাধবকে দর্শন করতে চাই। চমকে গেল, কি তুমি কি কথা বলছো স্বামী? হ্যাঁ ললিতা, আমার মনের ইচ্ছা, আমি তোমার পিতার আরাধ্য দেবতা নীলমাধবকে দর্শন করতে চাই। না স্বামী, না স্বামী, তুমি অমন কথা বলো না স্বামী। ও, এই নাকি তুমি আমার সহধর্মিণী? সহধর্মিণী কাকে বলে? যিনি তার স্বামীর ধর্মের সহায় করেন। আমি যদি বৈষ্ণব বাড়ির পুত্রবধূ হয়ে যাই, আমার কর্তব্য আমার স্বামী বৈষ্ণব আচরণটা ঠিক মতো করছে কিনা সেটা লক্ষ্য রাখা। আমি যদি ব্রাহ্মণ বাড়ির পুত্রবধূ হয়ে যাই, আমার কর্তব্য আমার স্বামী ব্রাহ্মণ বৃত্তি ঠিক মতো করছে কিনা তার সহযোগিতা করা। তা তুমি নাকি আমার সহধর্মিণী, আমার ধর্মের সহায় করো, তবে শোনো, আমি তোমার পিতার আরাধ্য দেবতা নীলমাধবকে দর্শন করতে চাই। ললিতা বলছি, কি বলছো স্বামী? আমি জানি না, আমি জানি না আমার পিতার নীলমাধব কোথায় রয়েছে। আমার পিতা আমাকে কখনো বলেনি। তুমি আমার সঙ্গে চালাকি করেছো ললিতা। না স্বামী, জগতে সকলের সঙ্গে চালাকি করা যায়, কিন্তু নিজের স্বামীর সঙ্গে চালাকি করতে গেলে মাগো জীবনে বড় দুঃখ পেতে হয়। তাই ললিতা বলছে, না স্বামী, আমি তোমার সঙ্গে চাতুরি করেছি না। বিদ্যাবতী বলছে, শোনো, তবে শোনো ললিতা, আমি যদি ওই আরাধ্য দেবতা নীলমাধবকে দর্শন করতে না পারি, তাহলে আমি আমার প্রাণ বিসর্জন দেব, আর তোমাকে সারাটা জীবন বৈধবের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হবে। যেই না বলেছি স্বামী প্রাণ বিসর্জন দেবে, ললিতা স্বামীর দুটি চরণে জড়িয়ে ধরে বলছে, স্বামী তুমি অমন কথা বলো না স্বামী। এই জগতে এমন কোন নারী নেই যে তার স্বামী মৃত্যুবরণ করবে সে তার সহ্য করতে পারবে। স্বামী তুমি অমন কথা বলো না, অমন কথা বলো না তুমি। বিদ্যাবতী আবার বলছে, হ্যাঁ, আমি যদি না নীলমাধব দর্শন করতে পারি তাহলে আমার প্রাণ বিসর্জন দেব। ললিতা বলছে, না স্বামী গো,
যে সহ্য করতে পারছি না। বলো না গো স্বামী, কোন নারী কি সহ্য করতে পারে তার স্বামী মৃত্যুবরণ করবে সেই কথাটা? বিদ্যাবতী আবার বলছে, হ্যাঁ, তুমি যতক্ষণ না পর্যন্ত আমাকে নীলমাধবের দর্শনের কথা বলতে পারবে, নীলমাধবের সন্ধানের কথা বলতে পারবে, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে বলছি আমি আমার প্রাণ বিসর্জন দেব। তাই ললিতা স্বামীর কাছ থেকে বিদায় জানিয়ে পিতার কাছে গিয়ে বলছে, পিতা গো, পিতা, ওই আর্যপুত্র কি বলেছে জানো? বিশ্বাবসু বলছে, কি হয়েছে মা ললিতা, তুই অমন করে কাঁদছিস কেন? পিতা গো, আমার স্বামী বলছে, আমার স্বামী বলছে ও নীলমাধবকে দর্শন করতে চায়। বিশ্বাবসু সবর বললে, কি বললে? আমার আরাধ্য দেবতা, আমার পূজনীয় দেবতাকে দর্শন করতে চাই না। না, আমার নীলমাধবকে দর্শন করাতে আমি কাউকে নিয়ে যাইনি, এমনকি আমি তোকে পর্যন্ত বলিনি। আর ওই আর্যপুত্র বলেছে, ওই আর্যপুত্র বলছে আমার নীলমাধবকে দর্শন করবে। না, এ কখনোই সম্ভব নয়, এ কোনো মতেই সম্ভব নয়। ললিতা বলছে, পিতা গো, তুমি তো বলে দিচ্ছ, তবে আমার স্বামী কি বলেছে জানো? ও যদি নীলমাধবকে দর্শন করতে না পারে ওর প্রাণ বিসর্জন দেবে। তুমি বলো না পিতা, কোন স্বামী, কোন নারীর স্বামী যদি প্রাণ বিসর্জন দেয়, তার স্ত্রী কি কখনো ধৈর্য ধরে থাকতে পারে গো? বলো না পিতা, আমি ওখানে কি করব? তুমি আমায় বলে দাও পিতা, আমি কি করব? বাবু, কুপুত্র যদ্যপি হয়, কুপিতা কুমাতা কখনো নয়। বাবা মার বিপদ এলে ছেলে মেয়েরা দূরে চলে যেতে পারে, কিন্তু ছেলে মেয়ের বিপদ এলে বাবা মা যতই দূরে থাকুক না কেন, ছেলে মেয়ের বিপদের সময় তাদের পাশে এসে দাঁড়ায়। তাই বিশ্বাবসু বলেছে, বেশ, আমি আমার কন্যার সুখের জন্য, আমি আমার মেয়ের বৈধব্য জীবনের থেকে মুক্তি দেওয়ার জন্য আমি নিয়ে যাব আমার নীলমাধবকে দর্শন করাতে। তবে শোনো ললিতা, তোমার স্বামীর চোখে বেঁধে দেওয়া হবে। নীলমাধবকে দর্শন করতে নিয়ে যাওয়ার পথ কিন্তু আমি ওকে দেখাবো না, আমি ওকে প্রভুর দর্শন করাবো, কিন্তু পথ চিনিয়ে দেব না। মাগো, যারা প্রকৃত ভক্ত হয় তারা কখনো ভগবানকে ছেড়ে থাকতে পারে না। বিশ্বাবসু সবর ভাবেছে, নীলমাধব সন্ধানের পথটা যদি চিনে নেয়, তাহলে আমার নীলমাধব গোপনে আমার থেকে পূজা নিচ্ছে, সেই নীলমাধবকে আমার থেকে দূরে সরিয়ে দেবে। তাই যেই না এই কথা বলেছে, বিদ্যাবতী বলছে, বেশ, আমার চোখে বেঁধে দেওয়া হবে তো, ঠিক আছে, শুধু আমার একটি বাসনা, আমি নীলমাধবকে একটিবার দর্শন করতে চাই। তাই আজ কি করলো? আজ বিদ্যাবতীর চোখে বেঁধে দেওয়া হয়েছে। বিশ্বাবসু সবর কমণ্ডলী নামাবলী নিয়ে আজ চলে যাচ্ছে কোথায় না, নীলগিরি পর্বতের পাদদেশে। আর যাওয়ার জন্য রওনা হবে যেই বেরিয়েছে, অমনি ললিতা এক পুটুলি সরিষা এনে বিদ্যাবতীর হস্তে দিয়ে বলছে, স্বামী গো, স্বামী, স্ত্রী কখনোই স্বামীর অমঙ্গল চায় না। তবে কেমন স্ত্রী মা?
শাস্ত্র বলছে দুই প্রকার নারী রয়েছে, একজন গুণময়ী নারী, একজন প্রেমময়ী নারী। গুণময়ী নারী কেমন আর প্রেমময়ী নারী কেমন? প্রেমময়ী নারী হলেন কোপে ব্যাঘ্রাং রতিতে সর্পা ভজনে ডাকিনী সমা বিপদেশ্চ কুমন্ত্রাণী সাবার্যাপতি ঘাতি। কোপে ব্যাঘ্রাং, সারাদিন স্বামী খাটাখাটিনি করতে গিয়েছে, স্বামী খাটাখাটিনি করে যেই বাড়ি ফিরে এসেছে অমনি স্বামী বলছে কই গো এক গ্লাস জল দাও। অমনি বাঘের মতো চিৎকার করে বলে দেবে ওখানে আছে তুমি নিয়ে নিতে পারছো না, হ্যাঁ সারাদিন আমি কাজ করছি তুমি আমাকে এসে বলছো জল দাও। এটা একটা নারীর জাত। কোপে ব্যাঘ্রাং, বাঘের মতো লাফিয়ে ওঠে। রতিতে সর্পা, রাত্রিতে স্বামী স্ত্রী দুজনে শয়ন করেছে, স্বামী যেই না একটু স্ত্রীর গায়ে হাত দিয়েছে অমনি বলছে তুমি জানো আমার গায়ে যদি কেউ হাত দেয় আমার ঘুম আসে না, হাতটা তুমি অন্য জায়গায় রাখতে পারছো না। রতিতে সর্পা, সাপের মতো ঠিকরে ওঠে। ভোজনে ডাকিনী সমা, রান্না বান্না করেছে, ছেলে মেয়েদেরকে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এবার স্বামী খাটাখাটনি করে স্বামীকে খাওয়ার তালাটা দিয়ে বলেছে শোনো, সামনে বসে বসে বলছে দেখো ছেলে মেয়েরা বলছে আজকে নাকি রান্না বান্না খুব ভালো হয়েছে, ব্যঞ্জনগুলো খুব সুন্দর হয়েছে। তা ব্যঞ্জনগুলো সুন্দর হয়েছে বলে ছেলে মেয়েরা না সব খেয়ে নিয়েছে, এখনো পর্যন্ত আমি খাইনি। আমরা সকলে বলি কিন্তু যিনি কৃষ্ণ প্রেমের ধ্বনি তিনি হলেন আসল ধ্বনি। তাই আজ ললিতা কি করেছে? জয় রাধে। নারীর কথা বলছিলাম, নারী হচ্ছে দু প্রকারের। কোপে ব্যাঘ্রাং রতিতে সর্পা ভোজনে ডাকিনীর সমা, মাগো ছেলে মেয়েদেরকে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার স্বামীর কাছে বসে বসে বলছে রান্না বান্না ভালো হয়েছে, তাই সব খেয়ে নিয়েছে। এবার স্বামী ভাবলো যে আমার স্ত্রী এখনো খায়নি, তো আমার কর্তব্য কি অর্ধেক খেয়ে যাওয়া আর অর্ধেকটা রেখে যাওয়া। বাবা স্বামী কি করেছে? অর্ধেকটা খেয়ে নিল আর অর্ধেকটা রেখে গেল। স্ত্রী কি করলো? প্রথমে খেয়ে নিয়েছে আবার খেয়ে নিচ্ছে। ডাকিনীর সমা, বিপদেশ্চ কুমন্ত্রাণী, ভাই ভাই দ্বন্দ্ব লেগেছে, পিতামাতার সঙ্গে ঝগড়া লেগেছে, বলছে এই যে বলি তোমার ঘটে কি কিচ্ছু নেই? বলি তুমি 50,000 টাকা বেতন পাও, চাকরি করো, এই সময় ঝগড়া হয়েছে, শোনো ওদের সঙ্গে একত্র হয়ে থাকার কোনো দরকার নেই। চলো এই সুযোগ, আবার কবে ঝগড়া হবে, আবার কবে দ্বন্দ্ব হবে, ওই অপেক্ষায় না থেকে এখনই চলো আমরা আলাদা হয়ে যাই। বিপদেশ্চ কুমন্ত্রাণী। এবার মায়েরা দেখবেন ছেলেদের মাথায় একটু গরম থাকে, এবার রাগারাগি হয়েছে, ওর মাথা তো গরম রয়েছে, ভাবছে হ্যাঁ স্ত্রী বোধহয় ভালো কথা বলছে, ওরা তো আমার শত্রু হয়ে গিয়েছে, চলো এই সময় আলাদা হয়ে যাই। বিপদেশ্চ কুমন্ত্রাণী, বিপদের বেলায় কুমন্ত্রণা দেয়। সাবার্যাপতি ঘাতিকা, এবার স্বামীকে নিয়ে যাই আলাদা হয়ে গিয়েছে, এবার স্বামীকে বলছে এটা এনে দাও ওটা এনে দাও, তুমি যদি না দাও আমি গলায় দড়ি দেব, আমি বিষ খাবো, আমি বাপের বাড়ি চলে যাব। সকল সর্বদা স্বামীকে আঘাত করে। আর গুণময়ী নারী কেমন? কোপে দাস্যা রতিতে বেশ্যা ভোজনে জননী সমা বিপদেশ্চ সুমন্ত্রাণী সাবার্যাপতি দুর্লভা। কোপে দাস্যা, স্বামী সারাদিন খাটাখাটিনি করে এসেছে, একজন দাসী যেমন তার প্রভুর সেবা করে, একজন স্ত্রী তদ্রূপ স্বামীকে বলতে হয় না, এক গ্লাস জল ও একটি পাখা এনে হাওয়া করছে মাগো। রতিতে বেশ্যা, একজন বেশ্যা একজন পতিতা নারীর কাছে গিয়ে একজন পুরুষ যে সুখ যে আনন্দ লাভ করে, একজন স্ত্রী তদ্রূপ তার স্বামীকে সেই সুখ সেই আনন্দ দেয়। ভোজনে জননী সমা, মাগো পৃথিবীতে সকলের সঙ্গে আমার মায়ের কখনো তুলনা করা যায় না। একজন মা তার সন্তানকে যতটুকু ভালোবাসা দিয়ে, যতটুকু স্নেহ দিয়ে তার সন্তানকে খাওয়ানোর চেষ্টা করে,
পৃথিবীতে এমন কেউ নেই যে তার সন্তানকে ভালোবেসে খাওয়াবে, কিন্তু গুণময়ী নারীর গুণটা হচ্ছে এমন, একজন স্ত্রী তদ্রূপ হতে পারে একজন মায়ের মতো স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে তার স্বামীকে ভোজন করায়। বিপদেষ্ট সুমন্ত্রাণী, ভাই ভাই ঝগড়া লেগেছে, তার স্ত্রী গিয়ে বলছে, শোনো না গো, পৃথিবীতে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে ঝগড়া হয় না, যে বাড়িতে দ্বন্দ্ব লাগে না। চলো না গো, আমরা একত্র হয়ে আমরা মিলেমিশে একসঙ্গে বসবাস করি। বিপদের বেলায় সুমন্ত্রণা দেয়। আর দেখবেন মা, যখনই আপনি রেগে যাবেন, যদি ভালো মন্ত্র আপনার কানে ঢোকে, আপনার মনটা কিন্তু ভালো দিকে যাবে। আর যদি কুমন্ত্রণা ঢুকে যায়, হয়ে গেল, রাধে রাধে হয়ে গেল। সবার যা প্রতি দুর্লভ, সকল সর্বদা স্বামী যা বলে, স্বামী যা করে তাই নিয়ম মেনে চলে। তাই আমার ললিতা ছিল গুণময়ী নারী। তাই স্বামীর হস্তে এক পুটুলি সরিষা দিয়ে বলছে, স্বামী গো, আমাদের সবর জাতির একটা নিয়ম রয়েছে, কাছে সরিষা থাকলে বিপদের আশঙ্কা কম। হঠাৎ করে কোনো বিপদ নাকি আসতে পারে না। তাই স্বামী, তুমি এক পুটুলি সরিষা নিয়ে যাও সঙ্গে করে, দেখবে তোমার কোনো বিপদ হবে না। তাই এক পুটুলি সরিষা যেই হস্তে দিয়েছে, বিদ্যাবতী মনে মনে ভাবছে, বাবা প্রভু, তোমারই লীলা বোঝা বড় দায় প্রভু। ওগো প্রভু, এই যে এক পুটুলি সরিষা আমি পেলাম, আমি তো পথ চেনার উপায়টা পেয়ে গেছি প্রভু। তাই কি করলেন, সরিষার পুটুলিতে একটি ছিদ্র করে দিলেন, একটি ফুটো করে দিলেন। বিদ্যাবতী ভাবছি, এই যে ফুটো করে দিলাম, সরিষা সারা পথে পড়িতে পড়িতে যাইবে, আর ওই সরিষার পথ ধরে আমি নীলমাধবকে দর্শন করব। মাগো, ভগবানকে পাওয়ার বাসনা যখন অন্তরে জাগরিত হবেন, দেখবেন আপনা আপনি বুদ্ধি মাথায় চলে আসবে। তাই আজ কি করলে, এক পুটলি সরিষা নিয়ে আজ বিদ্যাবতী ও বিশ্বাবসু দুজনে চলেছে কোথায় না, নীলগিরি পর্বতের পাদদেশে নীলমাধব দর্শন করতে। কেমন ভাবে যাচ্ছে গো, কৃষ্ণ নাম হরিনাম গাইতে গাইতে যাচ্ছি। কেমন ভাবে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মুখে গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুরি নাম, মুখে গাইব তোমার নাম, হরি নাম, মধুরি নাম, মুখে গাইব তোমার নাম, হরি নাম, কৃষ্ণ নাম, মুখে গাইব তোমার নাম, হরি নাম, মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রভু নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে আসে, প্রভু বিপদে প্রভু সংকটে, প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু
নাম গাইতে গাইতে আজ বিদ্যাবতী ও বিশ্বাবস্য এসে উপস্থিত হয়েছে নীলগিরি পর্বতের পাদদেশে। যেই না নীলগিরি পর্বতের পাদদেশে উপস্থিত হয়েছে, বিদ্যাবতীর চোখের বাঁধন অমনি খুলে দেওয়া হয়েছে। যেই না চোখের বাঁধন খুলে দেওয়া হয়েছে, বিদ্যাবতীও দেখছি, আহা, এমন অপরূপ সুন্দর, এমন অপরূপ মনোরম দৃশ্য আমি তো এর আগে কখনো দর্শন করিনি। কি দেখছি মাগো, ভগবানের লীলাক্ষেত্র, চতুর্দিকে অপূর্ব মনোরম। হঠাৎ দেখছি কি নীলগিরি পর্বতের পাদদেশে, নীলগিরি পর্বতের সামনে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড রয়েছে। আর সেই অগ্নিকুণ্ডে একটি বায়স, অর্থাৎ যাকে আমরা কাক বলি, একটি কাক ওই অগ্নিকুণ্ডে পড়ে গিয়ে বশীভূত হয়ে গিয়েছে। তারপর দেখলো কি না, আবার সশরীরে একটি মানব দেহ ধারণ করে সেই মানবরূপী কাক বলে উঠলো, শোনো শোনো, যে এই অগ্নিকুণ্ডে প্রাণ ত্যাগ করিবে সে সশরীরে বৈকুণ্ঠে স্থান পাবে। বিদ্যাবতী আচমকা চমকে গেলেন, কি এই অগ্নিকুণ্ডে যে প্রাণ ত্যাগ করবে সে বৈকুণ্ঠে স্থান পাবে? এমন যেই না ভেবেছে, অন্তর্যামী ভগবান অন্তরের কথা জানতে পেরে দৈববাণী করছে, বিদ্যাবতী, বিদ্যাবতী শোনো বিদ্যাবতী, আমার এই রূপ যে দর্শন করে তাকে আর কোনো ভজন করতে হয় না, অচিরেই সে সিদ্ধি লাভ করে। তবে আমি তোমাকে আদেশ দিচ্ছি, বিশ্বাবসু খবর নিয়েছে আমার পূজার পুষ্প চয়ন করতে, এই ফাঁকে তুমি ফিরে চলে যাও রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে গিয়ে তুমি আমার এই কথা তুমি বলবে, আর তুমি সঙ্গে করে রাজা ইন্দ্রদ্যুম্নকে নিয়ে আসবে। তাই আজ বিদ্যাবতী কি করলেন, মহারাজ ইন্দ্রদ্যুম্নের কাছে ফিরে চলে যাচ্ছে। আর এদিকে বিশ্বাবসু পূজার পুষ্প চয়ন করে সচন্দন তুলসী লাগিয়ে আজ নীলমাধবের সেবা করেছে। মাগো, তুলসী পত্রে সচন্দনে লাগিয়ে গোবিন্দের চরণে, আমাদের নীলমাধবের চরণে দিচ্ছে। কি বলেছি, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। 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 একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, সখা हमारे प्रभु हमारे, सखा हमारे प्रभु हमारे, सखा हमारे प्रभु हमारे, सखा हमारे प्रभु हमारे। हे नाथ नारायण बासुदेवा। कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण बासुदेवा। कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण बासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण बासुदेवा। कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण बासुदेवा। बोलो हे नाथ नारायण बासुदेवा, हे नाथ नारायण बासुदेवा। যেই সচন্দন তুলসী নিয়ে প্রভুর চরণে নিবেদন করলেন, অমনি নীলমাধব দৈববাণী করে বলছে, শোনো বিশ্বাবস্য,
শোনো, আর আমি লুকিয়ে পুজো পেতে চাই না। এবার আমার মনের ইচ্ছা, আমি জগৎ মাঝি জগন্নাথ রূপে পুজো পেতে চাই। যেই না এই দৈববাণী হয়েছে, অমনি বিশ্বাবসী চমকে উঠলেন। কি হে, আমি কি শুনলাম? প্রভু, প্রভু গো, আমি যে তোমার মূর্তি না দর্শন করে থাকতে পারি না। আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো প্রভু? হ্যাঁ বিশ্বাবসী, প্রভু গো, কেন তোমার এমন লীলা? বলো প্রভু, কেন তোমার এমন লীলা? তুমি আমাকে ছেড়ে কেন চলে যেতে চাও? তবে কি আমি কোনো অপরাধ করেছি প্রভু? নীলমাধব দৈববাণী করে বলছে, শোনো বিশ্বাবসু, অনুশোচনা করো না। তোমাকে আমি চৈতন্য দিচ্ছি, তুমি মনে করে দেখো তোমার পূর্ব জন্মের কথা। পূর্ব জন্মে তুমি ছিলে জরাসবর। মাগো, সবরেরা তো বনে পশু পক্ষী শিকার করতে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন কদম্বের ডালে বসে বংশীধ্বনি করছে, মাগো, হাওয়ায় সেই পাতা নড়ার আওয়াজটা শুনে জরাসবর কি করেছিল না, ভগবান শ্রীকৃষ্ণের চরণে তীরবিদ্ধ করেছিল। আর যখনই এসে দেখলো, কি আমি কি করলাম? আমি যে প্রভুর চরণে তীরবিদ্ধ করেছি। প্রভু, বলো প্রভু, আমার কোন জন্মের পাপের ফল তুমি আমাকে দেখাচ্ছ? তখনই আমি তোমাকে কথা দিয়েছিলাম, তখন আমি তোমাকে বলেছিলাম, শোনো, আগত জন্মে তুমি হবে বিশ্বাবসু সবর, আর আমার পূজা করবে তুমি গোপনে নীলগিরি পর্বতের পাদদেশে। আর যখনই তোমার এই অপরাধের ভান্ডার থেকে তুমি মুক্তি পাবে, তখনই আমি মহারাজ ইন্দ্রদ্যুম্নের কাছে গিয়ে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা হব। যেই না এই কথা বলেছে, বিশ্বাবসী সবর বলছে, বেশ প্রভু, কথা যখন দিয়েছি তখন তো তোমায় আমি বেঁধে রাখতে পারবো না। তাই আজ বিশ্বাবসী সবর প্রভুর চরণে নিবেদন করে বলছে, প্রভু, ওগো প্রভু, তবে একটা অনুশোচনা কি জানো প্রভু? অনেকে তো দিয়েছ প্রভু, আমি আর কিছু চাই না। অনেক তো দিয়েছ, আর কিছু চাই না। অনেক তো দিয়েছ, আর কিছু চাই না। অনেক তো দিয়েছ, আর কিছু চাই না। তব রাঙা চরণ পাবো এই মোর বাসনা। 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 শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলিব বদনে। 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 আমি তব রাঙা চরণ পাবো এই ভাবি মনে। তব রাঙা চরণ পাবো এই ভাবি মনে। আমি তব রাঙা চরণ পাবো এই ভাবি মনে। তব রাঙা চরণ পাবো এই ভাবি মনে। অনেক তো
চরণে ছাড়া করো না হে, চরণে ছাড়া করো না গো, চরণে ছাড়া করো না হে, চরণে ছাড়া করো না হে, বসে আছি চরণের আশে, চরণে ছাড়া করো না গো, বসে আছি চরণে আসে, চরণে ছাড়া করো না গো। বলিও হে প্রাণের নীলে মাধব, চরণে ছাড়া করো না, বলিও হে প্রাণের নীলে মাধব, চরণে ছাড়া করো না গো। আমি বসে আছি আজ চরণের আশে, চরণে ছাড়া করো না গো। আমি বসে আছি চরণের আশে, চরণে ছাড়া করো না গো। চরণে ছাড়া করো না গো, বসে আছি আমি দাসী, গায়ে চরণে গৌরী ছাড়া করো না গো। বসে আছি চরণে দাসী, চরণে ছাড়া করো না গো। বসে আছি চরণে দাসী, চরণে ছাড়া করো না, চরণে ছাড়া করো না গো। জয় রাধে মা। যিনারা ভক্ত হন, ভগবান যদি কিঞ্চিত দিয়ে থাকেন তাও বলি প্রভু তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, আর আমার কিছুই চাই না। কিন্তু যিনারা অর্থের লোভ করেন মাগো, কোটি কোটি টাকাও যদি তারা ইনকাম করে, কখনো বলবে না যে আমার এখনো স্বাদ পূরণ হয়েছে, আমাকে আরো দাও, আমাকে আরো দাও। ভগবান বলে ওরে তোকে যতটুকু দেওয়ার আমি দিয়েছি তাতে তুই সন্তুষ্ট হোস, আরো চাইছিস তো, তবে শোন পরজন্মে যতটুকু দিয়েছি ততটুকুই কেড়ে নেব। তাই মাগো ভগবান যাকে যতটা দেয় তাই নিয়ে খুশি থাকতে হয়। তাই বিশ্বাবসী সবর বলছি প্রভু গো তুমি আমায় অনেক কিছু দিয়েছো, আর আমি কিছু চাই না, আমার শুধু একটাই মনের আশ, আমি তোমার চরণে সেবা করব। নীলমাধব বলছে বেশ, তবে তাই হবে। আমি তোমার জন্য এমন ব্যবস্থা করব যাতে তুমি সারাটি জীবন আমার চরণে সেবা করতে পারো। তাই মাগো এদিকে কি হলো, বিদ্যাবতী ফিরে এলেন মহারাজ ইন্দ্রদ্যুম্নের রাজ দরবারে। আর রাজ দরবারে যেই না ফিরে এসেছে অমনি মহারাজ বলছে বিদ্যাবতী তুমি ফিরে এসেছো বিদ্যাবতী। বিদ্যাবতী বলছে হ্যাঁ মহারাজ আমি ফিরে এসেছি, তবে শোনো শোনো মহারাজ, আমি আপনাকে কথা দিয়েছিলাম আমি যদি না নীলমাধবের দর্শন করতে না পারি তাহলে আমি আর ফিরে আসবো না। মহারাজ বলছে বেশ তো, তবে তুমি নীলমাধবের সন্ধান পেয়েছো? বিদ্যাবতী বলছে হ্যাঁ আমি সন্ধান তো পেয়েছি, তবে নীলমাধব আমাকে আদেশ করেছে আমি যেন আপনাকে সঙ্গে করে নিয়ে যাই, তবেই প্রভু তার দর্শন দেবে। তাই আজ কি করলো, আজ বিদ্যাবতী ও রাজা ইন্দ্রদ্যুম্ন চলেছে নীলগিরি পর্বতের পাদদেশে। ও মা পথ চিনিবে কেমন করে গো? ওই যে সরিষা পড়িতে পড়িতে গিয়েছিল ভগবান তার লীলা করবার জন্য ওই রাত্রিতেই বৃষ্টি বর্ষণ করেছে, আর বৃষ্টির জল যেই না পেয়েছে সরিষা গাছ অমনি ফুলে ভরে উঠেছে। তাই সেই সরিষা গাছের পথ ধরে আজ নীলগিরি পর্বতের পাদদেশে যাচ্ছে কি না রাজা ইন্দ্রদ্যুম্ন ও বিদ্যাবতী। মাগো ভক্ত সকল সর্বদা প্রভুর নাম করতে করতে যায়, তাই আজ যাচ্ছে কেমন করে গো, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, গিরিধারিলাল বলো যশোদা দুলা, গিরিধারিলাল বলো যশোদা দুলা, গিরিধারিলাল বলো যশোদা দুলা, গিরিধারিলাল বলো যশোদা দুলা, যশোদা দুলাল বলো গোপী প্রাণলা, 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 কেশব মাধব গিরিধারিলাল, কেশব মাধব গিরিধারিলা,
গোপী প্রাণলাল নন্দ দুলালে বলো গোপী প্রাণলাল নন্দ দুলালে বলো গোঠের রাখাল নন্দ দুলালে বলো গোঠের রাখাল কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল ত্রিগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল কেশব মাধব গিরিধারী লাল। জয় রাধে। তাই মুখে মধুরা জপে মধুর নাম গাইতে গাইতে এসে উপস্থিত হলেন কোথায় না নীলগিরি পর্বতের পাদদেশে। যেই না এসেছে রাজা ইন্দ্রদুম্ন বলছে বিদ্যাবতী দেখাও কোথায় আমার নীলমাধব রয়েছে। বিদ্যাবতী বলেছে মহারাজ আমি তো এইখানেই নীলমাধবকে দর্শন করেছিলাম, কিন্তু কিন্তু এখন তো আমি দেখতে পাচ্ছি না। তুমি একটিবার দর্শন দাও, একটিবার দৈববাণী করে আমার মহারাজকে তুমি বিশ্বাস করিয়ে দাও যে আমি তোমার সন্ধান পেয়েছি। ওমা মহারাজ ইন্দ্রদ্যুম্ন বিদ্যাবতীকে বলছে তুমি আমাকে ঠকিয়েছো, তুমি আমাকে মিথ্যে কথা বলেছো বিদ্যাবতী। তুমি নীলমাধবের দর্শন পাওনি, তুমি নীলমাধবের সন্ধান পাওনি, তুমি আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছো। বিদ্যাবতী তখন প্রভুকে জানাচ্ছি প্রভু গো, আর কত যন্ত্রণা দেবে তুমি ভক্তকে। মাগো এটাই হলো প্রভুর লক্ষণ। ভগবান কি বলছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপি যদি নাহি ছাড়ি পাশ আমি হই তার দাস। যে আমাকে ডাকবে আমি তাকেই বেশি দুঃখ দেব, দেখি কতটা দুঃখ সহ্য করে সে আমাকে ডাকতে পারে। কিন্তু আমরা বলি আমি হরি ভজছি, আমাকেই ভগবান দুঃখ দিচ্ছে, সে যে কিছু করছে না তাকে দুঃখ দিচ্ছে না। মাগো ভগবানের কাজ হলো ওটা। সোনাটা খাঁটি রয়েছে কিনা কষ্টি পাথর দিয়ে ভালো করে মেজে ঘষে দেখে নিচ্ছে। তাই আজ বিদ্যাবতী মনে মনে বলছে প্রভু গো, ওগো প্রভু তুমি আমায় একই বিপদে ফেলালে, তুমি আমায় দৈববাণী করে বলেছো নীলগিরি পর্বতের পাদদেশে আমি যেন মহারাজ ইন্দ্রদ্যুম্নকে নিয়ে আসি। তবে আমি তো মহারাজকে এনেছি প্রভু, একটিবারে দেখা দাও। ওমা নীলমাধব তখনও চুপ করে বসে রয়েছে। তখন করজোড়ে নিবেদন করি বিদ্যাবতী বলেছে প্রভু গো, আমার মন মন্দিরে মদন গোপাল দাঁড়াবে নাকি গো আসিয়া, আমার মন মন্দিরে মদন গোপাল দাঁড়াবে নাকি গো আসিয়া। আমার মন মন্দিরে মদন গোপাল দাঁড়াবে নাকি গো আসিয়া, আমার মন মন্দিরে মদন দাঁড়াবে নাকি গো আসিয়া। আমার মন মন্দিরে মদন গোপাল দাঁড়াবে নাকি গো আসিয়া।
নাম লয়ে ভাসি আখি রে আমি কান্দি নিরজনী বসিয়া, আমি কাঁদি নিরজনে বসি আমি কান্দি নিরজনী বসিয়া, আমি কাঁদি নিরজনে বসিয়া আমার মন মন্দিরে মদন গোপাল দাঁড়াবে না কি গো আসিয়া, আমার মন মন্দিরে মদন গোপাল দাঁড়াবে না কি গো আসিয়া আমার মন মন্দিরে মদন গোপাল দাঁড়াবে না কি গো আসিয়া, আমার মন মন্দিরে মদন গোপাল দাঁড়াবে না কি গো আসিয়া দাঁড়াবে না কি গো আসিয়া দাঁড়াবে না কি গো আসিয়া অমনি নীলমাধব দৈববাণী করে বলছে, শোনো 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 রাজা ইন্দ্রদ্যুম্ন, সত্যই আমি বিদ্যাবতীকে দৈববাণী করে বলেছিলাম তোমাকে নিয়ে আসতে। তবে শোনো, আমার মূর্তি যদি নির্মাণ করতে হয়, আমার নীলগিরি পর্বতের পাদদেশে 3টি দারবিম্ব রয়েছে, শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন রয়েছে, সেই 3টি দারবিম্ব কেটে নিয়ে গেলে তবেই আমার মূর্তি নির্মাণ হবে। মাগো, এখনো পর্যন্ত পুরী ধামে আমার প্রভু জগন্নাথের মূর্তি নির্মাণের জন্য 3টি করে দারবিম্ব নিম কাঠ, মাগো নিম কাঠ দিয়ে হয়, রয়েছে। কোথায়? নীলগিরি পর্বতের পাদদেশে 3টি করে নিম কাঠের জন্ম হয় নিম গাছের। জয় রাধে। শঙ্খ চক্র গদা পদ্ম রয়েছে চিহ্ন তার, তবে কখন হয় মা? 12 বৎসর পর একবার করে, 12 বৎসর পর একবার করে সেই 3টি নিম কাষ্ঠের দারবিম্ব দিয়ে আমার প্রভু জগন্নাথের মূর্তি নির্মাণ হয়। তবে মা গো, তার অনেক শর্ত রয়েছে, তাই সেই শর্তগুলো আজ আমরা জেনে নেব। কেমন করে আমার প্রভু জগন্নাথের মূর্তি নির্মাণ হয়েছিল এবং কি এমন ঘটেছিল যে প্রভু জগন্নাথের দুটো হস্ত নেই, হস্ত ছিল না। জয় রাধে। তাই যেই না বলেছে মহারাজ ইন্দ্রদ্যুম্ন বলছে, তবে বলো প্রভু কেমন করে সেই দারবিম্ব নিয়ে আসবো? প্রভু বলছে, শোনো শোনো, তোমার সকল প্রজাগণকে নিয়ে আসবে এবং সঙ্গে আমার ভক্ত বিশ্বাবস্য সবরকে নিয়ে আসবে। সে যে আমার পরম ভক্ত গো, তাকে ছাড়া আমি কেমন করে রই বলো? তাই সকল ভক্তগণকে নিয়ে, আজ সকল রাজ্যের প্রজাগণকে নিয়ে সেই 3টি দারবিম্ব আনা হলো। কোথায়? না শ্রীক্ষেত্র পুরী ধামে। এবার প্রভুর মূর্তি নির্মাণ হবে। মূর্তি নির্মাণ করবে কে? রাজা রাত্রিতে শয়ন দিয়েছেন, তখনই স্বপ্নে দর্শন করছে। নীলমাধব বলছে, শোনো, আগামীকাল প্রভাতকালে উঠিয়া তুমি সারা রাজ্য পথ প্রদর্শনে বেরোবে। এই রাজ্যের মধ্যে সব থেকে বয়স্ক যিনি, যার বয়স সব থেকে বেশি, সেই হবে আমার মূর্তির নির্মাণদাতা। তাই মহারাজ কি করলেন? পরদিনে প্রভাতকালে রাজবেশ পরিধান করে পথ প্রদর্শনে বাহির হলেন। পথে চলতে চলতে মাগো, সারা রাজ্যের মধ্যে একজন বয়োবৃদ্ধা ছিলেন, যার বয়স ছিল সব থেকে বেশি, 80 বৎসর। সেই 80 বৎসর বয়সের বৃদ্ধকে আনা হয়েছে কেন? না প্রভু জগন্নাথের মূর্তি দর্শন, মূর্তি নির্মাণ করবে বলে। তবে সে 80 বছরের বৃদ্ধ যেই এসেছে, তার নিয়ম কি ছিল? 21 দিন পূরণ না হওয়া পর্যন্ত ওই মন্দিরের দরজা যেন কেউ না খোলে। এখনো নিয়ম রয়েছে মা। 12 বছর পর
যেই বছরে আষাঢ় মাস মল মাস পড়বে সেই বছরেই আমার প্রভুর মূর্তি নির্মাণ হবে। এবং যিনি যিনি মূর্তি নির্মাণ করবেন তিনি হবে সকলের চেয়ে বড়, তার বয়স যেন সকলের ঊর্ধ্বে হয়। আরেকটি শর্ত রয়েছে মা, যিনি আমার প্রভুর মূর্তি নির্মাণ করবেন 1 মাসের মধ্যে ওই বৃদ্ধ মারা যাবে। তাই যেই বয়োবৃদ্ধ 80 বছরের বৃদ্ধকে দিয়ে আজ মূর্তি নির্মাণ চলছে, নিয়ম কি দিয়েছে 21 দিন পূর্ণ না হওয়া পর্যন্ত মন্দিরের দরজা খোলা যাবে না। এদিকে রানী গুন্ডিচা মনে মনে ভাবছে একজন বৃদ্ধ 80 বছর বয়স, সে নাকি আমার প্রভুর মূর্তি নির্মাণ করবে। তাই রানী গুন্ডিচা কি করে প্রত্যহ দিন মন্দিরের পাশে কান রেখে শ্রবণ করে, দেখি তো মূর্তি নির্মাণের শব্দ হচ্ছে কিনা। মাগো এমনি ভাবে 1 দিন 2 দিন 3 দিনে যেতে যেতে 13তম দিন যেই পার হয়ে গিয়েছে, অমনি রানী গুন্ডিচা এসে মহারাজকে বলছে, মহারাজ আমার মনে হচ্ছে ওই বৃদ্ধ না মারা গিয়েছে। তবে শোনো মহারাজ, ওই বৃদ্ধ যদি মারা যায়, আমরা যদি ওর শ্রাদ্ধ কার্য না করি তাহলে তো আমাদের অমঙ্গল হয়ে যাবে। তুমি একটিবার মন্দিরের দরজাটা খুলে দেখো, আমি সত্য বলছি আমি মূর্তি নির্মাণের কোনো শব্দ পাচ্ছি না। মাগো যেই না বলেছে মহারাজ, রানীর কথা শুনে 21 দিন পূরণ হতে 7 দিন বাকি থেকে গেল। 14তম দিনে গিয়ে মহারাজ কি করলেন, মন্দিরের দরজাটা খুলে দিলেন। যেই না দরজা খুলে দিয়েছে, তিনি যেন বসে রয়েছে, পদ নাই ললিত নাই প্রভু, আমরা জগন্নাথের মূর্তি দর্শন করছি সকল সর্বদা, তাই আমাদের মনে হচ্ছে না। কিন্তু মহারাজ ইন্দ্রদুম্ন সর্বপ্রথম যখন দর্শন করেছিল, দেখছে চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে, হস্ত নাই পদ নাই ললিত নাই, দেখে আচমকিত হয়ে গেছে। কি আমি কি দেখলাম, কি অপরূপ, কি রূপ দেখছি প্রভুর। কাতর কণ্ঠে বলে উঠলেন, প্রভু গো, তুমি কি নীলা দর্শন করার সময়? অবাক কাণ্ড, অবাক দৃশ্য দেখে মহারাজ অন্তর থেকে প্রভুকে জানাচ্ছে, প্রভু গো বলো দিনি কবে মোর হবে, বলো দিনি কবে মোর হবে, বলো দিনি মোর কবে 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 হবে। আমি আশায় আমি বসে রইলাম তোমার কৃপা পাবো বলে, বলো দিন মোর কবে হবে, বলো দিন মোর কবে
বলদিন মোর কবে হবে আসা যাওয়া ভাবের মাঝে তোমায় ডাকা হলো না। চাইব বলে ভাবে তা চাওয়া হলো না, তা চাওয়া হলো না। আসা যাওয়া ভাবের মাঝে তোমায় ডাকা হলো না। যাও যাইব বলে ভাবিলাম, তা যাওয়া হলো না। দয়াল পারি করুয়া মারে, দয়াল পারি করুয়া মারে। দয়াল পারি করুয়া মারে, দয়াল পারি করুয়া মারে। দয়াল পারি করুয়া মারে, দয়াল পারি করুয়া মারে। দয়াল পারি করুয়া মারে, বলদিন মোর কবে হবে তুমি পারের করিতা তোমায় জানাই বারিতা। তোমার কৃপা পাবো বলে দয়াল পারি করুয়া মারে, বলদিন মোর কবে হবে, বলদিন মোর কবে হবে। হে দয়া দেখা দাও, একবারে দেখা দাও, দেখা দাও। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখা দাও, দেখা দাও, বলদিন মোর কবে হবে, দয়াল পারি করুয়া মারে, বলদিন মোর কবে হবে, দয়াল পারি করো আমারে। তাই মাগো প্রভু জগন্নাথের এই রূপ মূর্তি দেখে রাজা ইন্দ্রদ্যুম্ন মনে অনুশোচনা করার উপর বলছে, হে জগন্নাথ, তুমি তো বলো এই জগতে যাহা কিছু ঘটে সকলই নাকি তোমার লীলায় ঘটে, তোমার ইচ্ছায় ঘটে, তবে তোমার এই মূর্তি নির্মাণের পেছনে আমার তো কোনো অপরাধ নেই। মাগো ভগবান যখন যা লীলা করবেন কোনো মানুষের কি হাত থাকে মা? থাকে না। প্রভু চেয়েছে 21 দিন পূরণ হতে 7 দিন বাকি থাকবে, তাই থেকেছে। প্রভু চেয়েছে অমর মূর্তি নির্মাণ হবে, তাই হয়েছে। তাই জগন্নাথ দৈববাণী করে বলছে, শোনো শোনো মহারাজ ইন্দ্রদ্যুম্ন, অনুশোচনা করো না। এই যুগে আমার হস্ত নাই তো কি হয়েছে, ভক্ত হস্ত দ্বারা আমি সেবা করব, ভক্ত হস্ত দ্বারা আমি কর্ম করব। তুমি অনুশোচনা করো না, মনের আনন্দ করো। তুমি আমার মূর্তি দর্শন করছো না, তোমার জীবন ধন্য করো। তাই মাগো এইভাবে নীলগিরি পর্বতের নীলমাধব থেকে আমার প্রভু জগন্নাথের সৃষ্টি হয়েছে।
আর 21 দিন পূরণ হতে বাকি থেকে গিয়েছে বলে জগন্নাথের হস্ত মাগো গঠন হতে হতে রয়ে গিয়েছে। তাই আজ সেই মূর্তি নির্মাণ, সেই মূর্তি দর্শন করে আজ আমার মহারাজ ইন্দ্রদ্যুম্ন মনের আনন্দে গাইছেন। কি গাইছেন গো? আজ মাঝেতে সুভদ্রা ভগ্নী দক্ষিণে বলরাম, 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 আবার বাম পাশে দাঁড়াইয়ে আমার কৃষ্ণ ভগবান, 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 জগন্নাথ রূপে প্রকাশ পেল, জগন্নাথ রূপে প্রকাশ হলো, জগন্নাথ রূপে প্রকাশ হলো, জগন্নাথ রূপে প্রকাশ হলো, জয় জগন্নাথের নাম হলো, জগন্নাথের রূপে প্রকাশ হলো, জয় জগন্নাথ নাম হলো, জগন্নাথ রূপে প্রকাশ হলো, জয় জগন্নাথের নাম হলো, জগন্নাথ রূপে প্রকাশ হলো, জয় জগন্নাথ নাম হলো, জগন্নাথ রূপে প্রকাশ হলো, হরি 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 বলো, হরি হরি বলো, হরি 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 বলো, শ্রী গুরু নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। হরি 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 বলো, জগন্নাথ রূপে প্রকাশ হলো, হরি 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 বলো, জগন্নাথ রূপে প্রকাশ হলো। জয় রাধে। তাই যেখানে ওই নাম সংকীর্তন সেই তো হয় মধুর বৃন্দাবন। তাই আমরা পুরীধামের লীলা সমাপ্ত করে আজ বৃন্দাবনে আমরা একটু লীলা আস্বাদন করব।